আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। অনেক দিন পর চলে আসলাম ছোট্ট একটি ব্লগ ভিডিও নিয়ে। যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এই যে মাঠের মধ্যে দাঁড়িয়ে আছে আমার মেজো দাদু। এখন সে ছাগলকে বেঁধে রাখছে, ছাগলকে ঘাস খাওয়ানোর জন্য। গ্রামের পরিবেশ আমার কাছে খুবই ভালো লাগে। শহরের দালান কোঠার মধ্যে থেকে এইরকম গ্রামের যে মনোমুগ্ধকর দৃশ্য সেই সব দেখা যায় না। খুবই আফসোস হয় যখন আমি ঢাকায় থাকি। লা 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 লা। এই যে বাচ্চারা মাঠের মধ্যে খেলাধুলা করছে, বেশ ভালোই লাগছে। চারপাশের প্রকৃতি উপভোগ করছি আর বাচ্চাদের খেলাধুলা দেখছি। দূরে বাচ্চারা ব্যাডমিন্টন খেলছিল, ছাগল আবার একপাশে ঘাস খাচ্ছিল। কী যে মজা লাগছিল আমার, দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু দেখছিলাম। তারপর চলে আসলাম বাড়িতে এসে দেখি পাতিহাঁসের দলগুলো ছুটে বেড়াচ্ছে। কী যে মিষ্টি দেখতে এই হাঁসগুলো, মনে হচ্ছে জাপটে যেয়ে ধরি, কিন্তু ওদেরকে কি আর ধরা যায়? ওরা তো ছুটেই বেড়াচ্ছে। গ্রামের বাড়িতে এইসব দৃশ্য প্রায় সব বাড়িতেই দেখা যায়। আবার চলে আসলাম বাড়ির বাইরে। কি সুন্দর চারদিকে সবুজ শ্যামল আর নীল আকাশ, সব মিলিয়ে কি যে সুন্দর প্রকৃতি। সবুজ শ্যামল শান্ত পরিবেশে মনে হচ্ছে থেকে যায় আজীবন। কিন্তু পড়াশোনার জন্য তো ঢাকাতে ফিরতেই হবে। এই যে দেখে যাচ্ছি একের পর এক ছাগল। আচ্ছা, আপনারা কি এগুলো চিনেন? এগুলো কি বলেন তো, কমেন্টে অবশ্যই জানাবেন। আর না জানলে পরবর্তীতে আমি জানিয়ে দিব। গ্রামের প্রায় সব বাড়িতেই এইসব যেখানে সেখানে বানিয়ে শুকোতে দেওয়া থাকে। এই বাড়িতে তো এইসব ঝুলিয়ে দেওয়া হয়েছে। দেখতে কি যে লাগছিল! আমার ছোট বোন তো বলছিল, বড় আপু এগুলো কি শিক কাবাব? যাই হোক, একটু মজা করলাম। চলে আসলাম বাড়িতে, দেখি যে কবুতরগুলো খাচ্ছে। কি যে মিষ্টি লাগছে কবুতরগুলো দেখতে। ওকে, আজকে এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না কিন্তু। টাটা।